হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে চলে এসেছি। তো ড্রামার শুরুতে দেখানো হয় একটা মেয়েকে, যার লাইফে কখনো বয়ফ্রেন্ড ছিল না। পরে একজনের সাথে তার রিলেশন হয়, কিন্তু সেই ছেলেটির রিলেশনের এক্সপিরিয়েন্স আগে থেকেই ছিল। মেয়েটি তার সাথে ফার্স্ট টাইম ইন্টিমেট হতে অনেক নার্ভাস ফিল করছিল। তো এখন কি তাদের মধ্যে রিলেশন পরিপূর্ণরূপে হতে পারবে? চলো গল্পটি দেখলেই বুঝতে পারবো। তো ড্রামার শুরুতে আমাদের মেন ক্যারেক্টার হানাকে দেখানো হয়, যে একজন মাঙ্গা আর্টিস্ট ছিল। মাঙ্গা আর্টিস্ট বলতে কমিক্স আর্টিস্ট বোঝায়। মেয়েদের পছন্দ হয় এরকম মাঙ্গা আর্ট করা, তার খুব ভালো লাগতো। হানার সাথে তার দুই অ্যাসিস্ট্যান্ট কাজ করত, একজন কৈরুমা আর একজন মকতো। হানা মাঙ্গাতে কাজ করে এবং তার এডিটর ক্রিতানেকে দেখানোর জন্য এনেছিল। তার কাছে হানার কাজ ভালো লাগে। তারপর সে ওইখান থেকে চলে যায়। প্রতি একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য ডেডলাইন দেওয়া হয়, আর এর জন্যই তারা দিনরাত কাজ করে। প্রজেক্ট শেষ হওয়ার পর তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। হানার অ্যাসিস্ট্যান্ট মোকোতো সবসময় অনলাইনে মেয়েদের খুঁজতে থাকে, কিন্তু সবসময় শুধু ধোকাই পেয়ে থাকে। কাইনোমার সুইট খুব পছন্দ ছিল। এদিকে মোকোতো বলতেছিল আজকে নাকি তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। হানা কোশ্চেন করে, তুমি সেটা কিভাবে জানতে পারলে? সোশ্যাল মিডিয়াতে তার বয়ফ্রেন্ড যেভাবে ফটো দিয়েছিল, ওই টাইমে আরেক মেয়ে সেখানে ছবি তুলে পোস্ট করেছিল। এর মানে হলো দুইজন একসাথে ছিল, দুইজনকে সে ধরে ফেলেছে, আর এরপর ওই ছেলের সাথে ব্রেকআপ করে ফেলে। এই স্টোরিটি শুনে হানা তার মাঙ্গা আর্টে ইউজ করতে পারে, তার আইডিয়া চলে আসে, আর এটা লিখেও রাখে। হানা তার নেক্সট মাঙ্গাতে কাজ করে কিরিতানের কাছে আসে, কিন্তু কিরিতানের কাছে লাগে তার ভ্যারাইটি টিম খুবই নর্মাল, মানে অন্যান্য মাঙ্গাগুলো পড়ে তার থেকে ইন্সপিরেশন নিয়েছে। এখানে মকিতোর বয়ফ্রেন্ডের স্টোরিটিও দেওয়া ছিল, আর এটাই তার কাছে রিয়েল লাগে। কিরিতানে বলে যদি এরকমই চলতে থাকে তো নেক্সট মান্থ তোমার মাঙ্গা ক্যান্সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেক বেশি কাজ থাকার কারণে হানা ঘুমাইতে পারেনি, আর ঘুম কম হওয়ার কারণে বেশি কনসেন্ট্রেট করতে পারেনি। মাঙ্গা ড্র করা তার প্যাশন ছিল, কিন্তু হানারও মনে চায় বাকি মেয়েদের মতো প্রেম করতে। হানা একটা শপের কাছে নিজেকে দেখে, দেখে বুঝতে পারে তাতে অত সুন্দর দেখাচ্ছে না। তাই ডিসাইড করে নিজের মেকওভার করবে। নিজের চুল কাট করার জন্য একটা সেলুনে আসে। সেলুনের অ্যাসিস্ট্যান্ট বলে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা কারো চুল কাটিং করি না। চলেই যাচ্ছিল তখন ওখানে একজন কাজ করে একটা ছেলে, যার নাম ছিল দা রিচি। হানাকে যেতে মানা করে। ছেলেটি যেহেতু ফ্রি ছিল, তাই তার চুল কাটার জন্য রাজি হয়ে যায়। হানাকে দা রিচির কাছে খুব স্টাইলিশ লাগছিল। খুব ভালোভাবে দেখে তার ফেসে যেই হেয়ার স্টাইল ভালো লাগবে সেরকম স্টাইল বানাতে শুরু করে দেয়। ছেলেটি হানার চুল খুব সুন্দর করে কাটিং করে। হানা তার কাজে যেন প্রবলেম না হয় তাই তার চুল বেঁধে রাখতো। রিচি বলে তোমার চুল তো অনেক সুন্দর। হানা তার চুল কাটিং করাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। জেগে যাওয়ার পর সরি বলে। হানা বলে কাজ করার কারণে আমি 3 দিন ধরে ঘুমাইতে পারিনি। পরে রিচি বলে আমি তোমার কিছুটা মেকআপও করে দেই। মেকআপ ও হেয়ার কাটিং করার পর হানা যখন আয়নাতে দেখে, বিলিভ করতে পারছে না যে এটা সে। হানা বলে আমাকে আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। হানা চলেই যাচ্ছিল তখন রিচি তাকে কিছু একটা বলে, বাট কি কথা বলেছিল তা জানার জন্য আমাদের রিচির পাশে নিয়ে আসে। রিচি তার কাজ নিয়ে সবসময় সিনসিয়ার ছিল। তার লাঞ্চ ব্রেক খাবার সেটাও খুব কম সময় ধরে খায়, যাতে বেশি করে তার কাস্টমারকে সার্ভিস দিতে পারে। রিচির কাটিং স্কিলের জন্য একজন অ্যাক্ট্রেস, যার নাম ছিল নানাসে, এই মেয়েটিও তার কাছে চুল কাটার জন্য আসতো। নানাসে রিচিকে খুব লাইক করত। রিচির কাছে যখন কোশ্চেন করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, রিচি বলে না নেই। আরও বলে আমি সবসময় কাজ করি, গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য আমার কাছে খুবই কম সময় থাকে। রিচির আগে একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাকে টাইম দিতে পারতো না। এই কারণে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে ফেলে। হানা যখন তার কাছে চুল কাটাতে আসে, খেয়াল করে হানাও বেশিরভাগ কাজে বিজি থাকে। তার কাছে নিজেকে খেয়াল রাখার জন্য টাইম নেই। যখন হানা চলে যাচ্ছিল, রিচি তখন তার কাছে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে ডেটে যাবে? এখানে এই কোশ্চেনটা করার জন্য একটুও লেট করেনি, কারণ হানাকে তার খুব পছন্দ হয়েছিল। এরপর দেখা যায় প্রায় 1 মাস চলে যায়। রিচি ও হানা এখন একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হানার জন্য তার কাজই তার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, এই কারণে রিচিকে বেশি সময় দিতে পারতো না। ফাইনালি তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলে। হানা যখন তার
ফোন দেখে তখন বুঝতে পারে সে লাস্ট 2 দিন ধরে রিচিকে রিপ্লাই দেয়নি। রিপ্লাই দেওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ তার শরীর অনেক ক্লান্ত ছিল। সকালে যখন ফোন চেক করে দেখে রিচি তাকে একটা এসএমএস দিয়েছে যে রাতে দেখা করার জন্য আসতে চাইছিল। টেক্সট পড়া শেষে দরজা খুলে দেখে রিচি তার দরজার পাশেই ঘুমিয়ে পড়েছিল। হানা তাকে উঠালে তাকে জড়িয়ে ধরে। হানার কাছে আনকমফোর্টেবল লাগছিল, কারণ 2 দিন পর্যন্ত সে স্নান করেনি। রিচি কানে কানে বলে, অনেক সময় ধরে তোমার সাথে দেখা করতে পারিনি, তার জন্য আমার জন্য এটাই একটা পুরস্কার। এরপর হানা স্নান করার জন্য চলে যায়। হানা রিয়েলাইজ করে রিচি যখন তার সাথে কথা বলছিল তখন তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিল, কিন্তু হানা এর জন্য রেডি ছিল না। বাথরুমে যখন দরজা খুলে তখন দেখে রিচি তার কাপড় খুলছিল। তাকে কোশ্চেন করে, তুমি কি করছো? রিচি বলে, আমিও তোমার সাথে জয়েন করতে চাইছিলাম, কিন্তু হানা তাকে মানা করে দেয়। বাথরুম থেকে বাইরে আসলে রিচি বলে, আমরা ডেট করছি 1 মাস হয়ে গেছে, আমরা কিস পর্যন্তও করিনি, আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নাই নাকি? হানা বলে, আমি কখনো কারোর সাথে ইন্টিমেট হইনি। আর এই কারণে হানা খুব নার্ভাস হয়ে পড়ে। পরবর্তীতে রিচির পাস্টের থেকে রাতের পুরো ঘটনাটি জানতে পারবো। এখন রিচি এখানে তার মেসেজ চেক করে দেখে হানা তাকে রিপ্লাই দেয়নি। রিচি নিজেকে নিজে বলে, বয়ফ্রেন্ড হওয়ার পরও হানা বদলাবে না, তার ডেট করছে 1 মাস হয়ে গেছে। এই সময়ের ভিতর দুইজন একে অপরের সাথে খুব কম সময় দেখা করেছে। হানাকে অনেক বেশি মনে পড়লে তাকে মেসেজ করে। পরে হানার ঘরের সামনে ডোরবেল বাজায়, কিন্তু হানা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সকাল হওয়া পর্যন্ত ওখানেই তার ওয়েট করতে থাকে। হানা বলেছিল নার্ভাস ফিল করছিল, কারণ কারো সাথে কখনো ইন্টিমেট হয়নি। তখন রিচি তাকে কিস করে দেয়, দুজন ইন্টিমেট হতে থাকে, কিন্তু তখনই হঠাৎ তার এডিটরের কল চলে আসে। একটা নতুন ইস্যুতে তাকে কাজ দেওয়া হয়, এখন থেকেই তাকে কাজ শুরু করতে হবে। সো হানা তখন রিচিকে সরি বলে। রিচি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মিস করি যখন তুমি কাজে থাকো। পরবর্তী সময়ে আমরা কন্টিনিউ করব বলে ওইখান থেকে চলে যায়। রিচির কারণে হানার কাজ খুব ভালো হচ্ছিল। পরবর্তী দৃশ্যে দেখানো হয় নানাচে এক টিভি সিরিয়ালে কাজ করতে যাচ্ছিল, নিজের হেয়ার স্টাইল এর জন্য চয়েস করে। পরবর্তীতে হানা ও রিচি ডেটে যাওয়ার জন্য রেডি হইতেছিল। হানা খুব কনফিউজ হয়ে পড়ে যে কোনটা পরে যাবে। হানার কাছে তেমন ভালো কোনো কাপড় ছিল না। রিচির কাজই হলো লোকদের স্টাইলিশ তৈরি করা, এখন যদি এরকম কাপড় পরে যায় তাহলে তার অনেক এমব্রাসিং লাগবে। হঠাৎ তার দরজায় কেউ নক করে দরজা খুলে রিচিকে দেখতে পায়। হানা কোশ্চেন করে, আমরা তো পরবর্তীতে দেখা করতে চলেছি, তুমি আবার এখানে কি করছো? উত্তরে বলে, আমি তোমাকে স্টাইলিশ ভাবে নিজের হাতে সাজাতে চলে এসেছি। হানার কাছে এমন কথা শুনে তার খুব ভালো লাগে, ভাবে মাঙ্গাতে এইগুলো ইউজ করতে পারবে। হানাকে খুব সুন্দর করে রেডি করিয়ে দেয়। রিচি হানার জন্য ড্রেসেও এনেছিল। হানা যখন তার ড্রেস পরে তাকে অনেক বেশি সুন্দর লাগে। রিচি জড়িয়ে ধরে বলে, চলো এখানে ডেট সেলিব্রেট করে ফেলি। হানা বলে, তুমি এত কষ্ট করে সাজালে, বাইরে তো যাওয়া দরকার। পরে তারা দুইজন যখন বাইরে আসে সবাই তাদের দিকে তাকিয়েছিল। তখন হানা ভাবে রিচি অনেক হ্যান্ডসাম, আর হানা দেখতে তো অত সুন্দর না, তাই সবাই হয়তো তাকে নিয়ে মজা নিতেছিল। কিন্তু রিচি বলে পাশের লোকেরা তাদের কাপড় নিয়ে কথা বলছিল, কারণ দুইজনকে একসাথে খুব সুন্দর লাগছিল। পরবর্তীতে হানাও কথা শুনে বুঝতে পারে। এরপর দুইজন থিয়েটারে মুভি দেখতে যায়। রিচি হানাকে কিস করে, তখন হানা অনেক লজ্জা পায়। নেক্সট ডে মানে পরের দিন হানা মাঙ্গাটি তার এডিটর এর কাছে দেওয়ার জন্য চলে আসে। এডিটর বলে, স্টোরিটা অনেক ছোট, এখানে মেল পার্সপেক্টকেও দিতে হবে। স্টোরিতে হিরোকে কেন হিরোইনের পছন্দ এই ব্যাপারে। এরপর গল্পে রিচিকে দেখায়। থিয়েটারের পর হানার সাথে রিচির অনেক দিন ধরে কথা হয় না, তাই কেক নিয়ে হানার বাসায় চলে আসে। এদিকে হানা অনেক টেনশনে ছিল মাঙ্গাকে নিয়ে, মাঙ্গার উপর ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছিল না। রিচি হানাকে বলে, তোমার ঘুম ঠিক মতো হয়নি, আগে ঘুমাতে হবে, তারপর এ ব্যাপারে ভাবতে হবে। ঘুম থেকে ওঠার পর দেখে তার জন্য খাবার বানিয়েছে। হানার কাছে খুব খারাপ লাগে, কারণ নিজের কাজের কারণে রিচির সাথে টাইম দিতে পারে না, আর এখন তো কাজে কনসেন্ট্রেট দিতে পারছিল না। রিচি হানাকে জড়িয়ে ধরে বলে, এটা তেমন কোনো ব্যাপার না, তুমি অনেক হার্ড ওয়ার্ক করো, আর এই কারণে তোমাকে আমি বেশি লাইক করি। হানার কাছে রিচির সাপোর্ট অনেক ভালো লাগে, কাজ করার জন্য আবার রেডি হয়ে যায়। পরবর্তী সিনে দেখানো হয় রিচি হানাকে রেডি করতেছিল। কিছুক্ষণ পর হানা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কারণে আমি আমার স্টোরি কমপ্লিট করতে পেরেছি। তখন রিচি বলে, যখন আমি তোমাকে দেখি তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।
এরপর রিচি হানাকে কিস করে দেয়। পরের দিন হানা তার অ্যাসিস্ট্যান্ট এর কাছে ছিল। মকোতোর আবার ব্রেকআপ হয়েছিল। কৈনুমা তাকে বলে পেন মেম্বার, বারটেন্ডার আর বিউটিশিয়ান এই 3 জন মেম্বারদের সাথে আমাদের কখনো ডেট করা উচিত নয়। সবসময় তাদের সাথে মেয়েদের দেখা হয়ে থাকে, আর এই কারণে সম্পর্ক নাকি ভালো থাকে না। তখন হানা ভাবে রিচিও তো একজন বিউটিশিয়ান। এমন সময় হানার কাছে তার বয়ফ্রেন্ড সম্বন্ধে জিজ্ঞেস করলে কিছুই বলে না। পরবর্তী সিনে কৈনুমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারি হানাকে সে লাইক করে, কিন্তু হানা তাদেরকে তার ফ্যামিলি মেম্বারদের মতো ভাবত, যেমন ব্রাদার আর সিস্টার হয়ে থাকে তেমন ফ্যামিলি মেম্বার। রাতে যখন কৈনুমার ওপর ব্লান্ড কোট রাখে তখন হানার হাত ধরে নিজের ফিলিংস নিয়ে বলতে চাইছিল, কিন্তু মকোতো তখন ঘুমের ঘোরে কথা বলতেছিল। হানার কৈনুমার ফিলিংসের ব্যাপারে একটু ডাউট তৈরি হয়। হঠাৎ তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলে দেখে এটা রিচি ছিল। রিচির সাথে কৈনুমা ও মকোতোর ফার্স্ট টাইম দেখা হয়। রিচির প্রফেশন যখন জানতে পারে তখন হানা ভাবে তার অ্যাসিস্ট্যান্ট রিচিকে হয়তো অ্যাকসেপ্ট করবে না। রিচি বলে আমি তোমাকে মেসেজ করেছিলাম। রিচির কথা শুনে তার ফোন চেক করলে দেখে 5 ঘন্টা আগে তাকে মেসেজ দিয়েছিল, আর এই 5 ঘন্টা ধরে রিচি বাইরে তার জন্যই ওয়েট করছিল। রিচি বিউটিশিয়ান হওয়া সত্ত্বেও হানাকে অনেক ভালোবাসতো। এই বিষয়টি কৈনুমা ও মকোতো দুজনই রিয়েলাইজ করে, কিন্তু এখানে কৈনুমার খুব খারাপ লাগছিল। পরে কৈনুমাও রিয়েলাইজ করে রিচি যেভাবে হানাকে ভালোবাসে হয়তো সে ওইভাবে করে ভালোবাসতে পারবে না। এরপর দুইজন ড্রিঙ্ক করার জন্য চলে যায়, আর এইদিকে হানা তখন রিচিকে বলে তুমি আসলে আমার খুব ভালো লাগে। এরপর দুইজন কিস করে ফেলে। পড়ে থাকা মাঙ্গা দেখে রিচি বুঝতে পারে হানাও তার প্রতি অ্যাডিক্টেড রয়েছে। আগেরবার তার ফোন কলের জন্য ডিস্টার্ব হয়ে যায়, এখানে আবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু হানা অনেক বেশি ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ে। রিচি এটা দেখে কিউট করে একটা মিষ্টি হাসি দেয়। সকালে একটা কাগজে কিছু লিখে রেখে চলে যায়। নিজের মাঙ্গা কমপ্লিট করে হানা তার এডিটরের কাছে আসে। এডিটর বলে তোমার রাইটিং আগের থেকে বদলে গেছে। পরে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য অন্য সাইডে আসে। ক্রিতানে বলে তোমার মাঙ্গার উপর একটা সিরিজ বানাতে চাচ্ছে, তুমি কি এই বিষয়ে পারমিশন দিবে? হানা তখন জানতে পারে নানাচে এই সিরিজে কাজ করতে চলেছে, আর হানা আবার নানাচের অনেক বড় ফ্যান ছিল। অনেক বেশি এক্সাইটেড হয়ে রাজি হয়ে যায়। আজকে অনেক বেশি খুশি ছিল। দৌড়াতে দৌড়াতে রিচির কাছে আসে। তখন রিচির আবার অন্য একটা মেয়েকে হাক করতেছিল। এই দৃশ্যটা দেখে তার কাছে অনেক খারাপ লাগে। পরে আর কোনো কিছু না বলেই ওইখান থেকে চলে যায়। রিচি হানাকে কল করলে হানা কল ধরে না। হানার কাছে মনে হয় রিচি হয়তো তার সাথে ব্রেকআপ করতে চাইছে। পরের দিন হানা ক্রিতানের সাথে টিভি শুটের জন্য আসে। নানাসের সাথে যখন দেখা করতে আসে তখন জানা যায় নানাচেও তার অনেক বড় ফ্যান ছিল। একে অপরের সাথে দেখা হওয়াতে অনেক এক্সাইটেড ছিল। রোলের জন্য নানাচে তার চুলও চেঞ্জ করে ফেলেছিল। তার স্টাইলিশ রিচিও সেখানে এসেছিল। এরপর রিচির দিক থেকে গল্পটি কন্টিনিউ করা হয়। ওই দিন সকালে যখন রিচি চলে যাচ্ছিল তখন হানা ঘুমের ঘরে তার নাম নেয়। নাম নেওয়ার সময় তার মুখে হাসি ফুটে ওঠে, যেটা রিচির কাছে অনেক কিউট লাগে। পরে রাতে নানাচে তার কাছে আসে। সে মাঙ্গার উপর নতুন সিরিজ করতেছে এটা সে বলে। রিচি বলে আমার নতুন গার্লফ্রেন্ড হওয়ার পর থেকে আমিও মাঙ্গা পড়তেছি। তখন রিচিকে তার গার্লফ্রেন্ডের ছবি দেখাতে বললে শুধু একটাই ফটো দেখায়, যেখানে হানা ঘুমিয়েছিল। এই ছবিটা দেখে নানাসের কাছে খুব খারাপ লাগে। শ্যুটের জন্য তার লুক চেঞ্জ করে নেয়। রিচির মেকআপ তার খুব ভালো লাগতো, তাই তাকে বলে আমার নতুন টিভি শো আসতে চলেছে, এর জন্য তুমি কি আমার স্টাইলিশ হবে? রিচি তখন রাজি হয়ে গেলে নানাসে তাকে হাক করে, আর এই দৃশ্যটাই হানা উপর থেকে দেখে ফেলে। রিচি নানাসের কাছে শোয়ের স্ক্রিপ্ট পেয়ে যায়। এটা হানার স্ক্রিপ্ট বুঝতে পেরে তার অনেক ভালো লাগে। ভাবে হানা এখনো তাকে এই বিষয়ে কোনো কিছু বলেনি কেন। নিজেকে এটা বলে আশ্বাস দেয় হয়তো তার সাথে দেখা হওয়ার পর সব বলবে। এরপর সেটে দুইজন একসাথে দেখা করে। রিচি যখন কোশ্চেন করে কি হয়েছে তখন হানা বলে তুমি অন্য একটি মেয়েকে জড়িয়ে ধরেছিলে। হানার এই কথা শুনে সবকিছু তাকে বলে দেয়, আর নানাসে তাকে বড় ভাই ভাবে। আমাদের মধ্যে তেমন কিছু নাই। এরপর দুইজনে কিস করা শুরু করে দেয়। এসব কথা দূর থেকে আবার নানাসে শুনে ফেলে। পরবর্তী সিনে রিচি যখন নানাসের মেকআপ করতেছিল তখন রিয়েলাইজ করে তাকে এভাবে ছাড়তে পারবে না। হানাকে নানাসে বলে দেয় যে সে রিচিকে ভালোবাসে। পরের দিন হানার কাছে ক্রিতানে কল দেয়, বলে সিরিজের প্রমোশনের জন্য নানাসের সাথে তাকে নাকি একটা ইন্টারভিউ দিতে হবে।
নানাসের জন্য মানা করতেছিল, কিন্তু প্রমোশনের জন্য এটা তাকে করতেই হবে। ইন্টারভিউ 1 সপ্তাহ পর ছিল। হানা রিচির কাছে তার চুল ঠিক করার জন্য আসে। রিচি তাকে বলে 1 সপ্তাহ পর্যন্ত আমরা হয়তো একে অপরের সাথে দেখা করতে পারবো না। টিভি শো এর শুটিং চললে রাতে অনেক লেট হয়ে যাবে, আর তাই একে অপরের সাথে দেখা করতে পারবো না। এখানে রিয়েলাইজ করে হানাও তার কাজ নিয়ে অনেক সিরিয়াস। দুজনেই কাজের মাধ্যমে তাদের বেস্ট দিতেছিল। পরে হানা ও রিচি বাহিরে এসে কিস করে। এরপর 1 সপ্তাহ চলে যায়। ইন্টারভিউর দিনও চলে আসে। নানাসে আর হানা ইন্টারভিউতে কথা বলতে শুরু করলে জানা যায় দুজনেরই মাঙ্গা খুবই ফেভারিট সাবজেক্ট ছিল। এই কারণে খুবই ভালোভাবে দুইজন কথা বলছিল, আর ভুলে গিয়েছিল একে অপরকে যে হেট করে। হানার কাছে কোশ্চেন করা হয় টিভি সিরিজকে ঘিরে তার কোনো উইশ আছে নাকি। উত্তরে বলে মাঙ্গাতে একটা ম্যাজিক রয়েছে, তাই একটা ভালো টিভি শোতে এটাকে প্রডিউস করাতে চাই। ইন্টারভিউ শেষে হানা নানাসেকে থ্যাংক ইউ বলে। তখন নানাসে বলে শুধু ইন্টারভিউতে আমি তোমার সাথে কথা বলতেছিলাম। ইন্টারভিউ শেষে কিতানে হানাকে বলে তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম, আর হয়তো তোমার বয়ফ্রেন্ডের কারণেই তোমার কাজে এত ইমপ্রুভ হয়েছে। হানা তখন বলে আপনিও আমাকে খুব ভালোভাবে গাইড করেছিলেন, এই কারণে আরও ভালো করতে পেরেছি। এবার ইন্টারভিউর আগে রিচির দিক থেকে কিছু কথা জানতে পারি। নানাসের মেকআপ করার সময় নানাসে তাকে বলে দেয় সে তাকে পছন্দ করে। রিচি তখন ক্লিয়ার করে বলে দেয় যে সে হানাকে ভালোবাসে। এই বিষয়ে তার কোনো ডাউট ছিল না। নানাসে তার কথা বুঝতে পারে, বলে হানা তো অনেক ট্যালেন্টেড, তুমি ভালোবাসবেই না বা কেন। রাতে হানা ও রিচি একসাথে ছিল। হানা রিচিকে বলে আমি এসব শুধু তোমার কারণে করতে পেরেছি। রিচি বলে তার চুল নাকি অনেক সুন্দর। হানা বলে তার চুলের সে কখনো যত্ন নিতে পারেনি, গ্রাম থেকে শহরে আসে, এরপর স্ট্রাগল করতে করতে শেষমেশ মাঙ্গাতে সাকসেসফুল হয়। এসব কাজের মধ্যে আর নিজেকে নিয়ে ভাবার তার কাছে টাইম ছিল না। রিচের তার কথা শুনে অনেক ইমপ্রেস হয়। আজকে কৃতানের সাথে হানাকে দেখিয়েছিল। রিচি বলে কৃতানে তো অনেক বেশি হ্যান্ডসাম। হানা বলে তুমি কি জিলাস ফিল করছো নাকি। পরে রিচি তাকে কিস করে দেয়, আর আজকে ফাইনালি ইন্টিমেটও হয়ে যায়। হানার কাছে এটা ফার্স্ট টাইম ছিল। হানার কাছে খুবই ভালো লাগে, আর এই বিষয়টি তার ফোনে লিখে ফেলে। পরের দিন রিচি ডেটের জন্য হানাকে রেডি করতেছিল, তখন হানার কাছে ফোন আসে, তাকে আরও একটি কাজের প্রজেক্ট দেওয়া হয়। রিচি এটা বুঝতে পারে যে দুইজন কাজে অনেক বিজি থাকে, কিন্তু তারপরেও দুইজন রিলেশনশিপ রাখতে চাইছিল, কারণ একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তাই দুজন প্রতিজ্ঞা করে একে অপরের প্রবলেম হলে সবসময় একসাথে সলভ করবে। আর আজকে তাদের এই কথাটির মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। যদি ড্রামাটি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও। আর পরবর্তী ড্রামা অনেক সুন্দর হতে চলেছে, যেমন রোমান্টিক তেমন ফানি। দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকে এতটুকুই, গুড বাই, আল্লাহ হাফেজ।